আসসালামু আলাইকুম এভরিওয়ান। টপ এন্ড সিরিজে ৩ ম্যাচের ৩টিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে বাংলাদেশ এইচপি দল। তারপরই আছে নিউজিল্যান্ড এ দল, যারা ২ ম্যাচে ২টাতে জিতে ৪ পয়েন্ট নিয়ে ২ নম্বরে আছে। ৩-৪ এ আছে এনটি স্ট্রাইক এবং ক্রিকেট ভিক্টোরিয়া, তারা ৩টা করে ম্যাচ খেলে ২টা করে জিতে ৪ পয়েন্ট নিয়ে ৩ এবং ৪ নম্বর পজিশনে আছে। বাংলাদেশ এইচপি দলের এখন পরবর্তী প্রতিপক্ষ হচ্ছে আগামীকাল অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির বিপক্ষে তারা নামবে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে। এখন এই বাংলাদেশের এই টানা চতুর্থ ম্যাচকে সামনে রেখে বাংলাদেশের একাদশ কিরকম হতে পারে, অথবা সবশেষ ম্যাচের একাদশ থেকে কয়টা পরিবর্তন হতে পারে, সেগুলো নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। টানা আমরা ৩টা ম্যাচ জিতেছি। গত ম্যাচে এক পরিবর্তন নিয়ে নেমেছিল বাংলাদেশ এইচপি দল, যেখানে তারা এস এম মেহরাব হোসেনের পরিবর্তে ভারত স্পিনার রাকিবুল হাসানকে খেলিয়েছিল। এখন গত ম্যাচের যদি আমরা স্কোয়াডটা দেখি বা একাদশটা দেখি, তার মধ্যে থেকে টপ অর্ডারে থাকা ৩ জন ব্যাটসম্যানই কিন্তু লাস্ট ২ ম্যাচ যাবত তারা পারফর্ম করতে পারছে না। জিশান, সোহান এবং আরিফুল। যদিও জিশান প্রথম টি-টোয়েন্টি ম্যাচটাতে নেপালের বিপক্ষে কিন্তু ২৯ বলে ৫২ রানের একটা ইনিংস খেলেছে, তাই সে তো পারফর্ম একটাতেও করেছে। আরিফুল ইসলাম প্রথম ম্যাচে ২৭ বলে ৩৪ করে অপরাজিত ছিল। আর সবশেষ গত ম্যাচে কিন্তু সে একটা স্টার্ট পেয়েছিল, ৯ বলে ১৫ রান করেছে। তবে হাবিবুর রহমান সোহান টানা ৩টা ম্যাচ যাবত ফ্লপ। প্রথম ম্যাচে ৭ রান, দ্বিতীয় ম্যাচে ৪ রান এবং গত ম্যাচে তো রানের খাতায় তুলতে পারেনি। ৩ ম্যাচ করেছে মোটে মাত্র ১১ রান। ওই অবস্থাতে হাবিবুর রহমান সোহানকে একাদশে রাখাটা এখন একটা রিস্কি হয়ে যাচ্ছে, সে পারফর্ম করতে পারছে না। তবে সমস্যাটা হচ্ছে আরেকটা, সেটা হচ্ছে হাবিবুর রহমান সোহানকে যদি আপনি বসিয়েও দেন, আপনার সোহানের বিকল্প হিসেবে কোনো ওপেনারকে রাখেনি টিম ম্যানেজমেন্ট। টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে রেখেছে তারা ৩ জনকে, জিশান, সোহান এবং আরিফুল। অর্থাৎ যদি আপনি এখন সোহানকে একাদশ থেকে বাদও দেন, সেক্ষেত্রে আরিফুলকে ওপেন করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। সেক্ষেত্রে কিন্তু আবার ব্যাটিং অর্ডারে সবাইকে এক এক ধাপ উপরে উঠতে হবে। এখন যদি সোহানকে একাদশে রাখে, তাহলে তো আগের মতোই যে প্যাটার্নে একাদশটা ছিল এভাবেই নামবে তারা। জিশান, সোহানের সাথে তিনি আরিফুল নামবে। ৪-৫-৬ নম্বর পজিশনটা কিন্তু ফিক্সডই। তারা সাব্বির রহমান, ইরফান শুক্কুর এবং শামীম পাটোয়ারি। সাব্বির রহমান গত ম্যাচে ভালো করতে পারেনি, ১৪ বলে ৫ রান করে আউট হয়ে গেছে। তার চেয়ে বড় কথা হচ্ছে সে মাঠে একদমই কমফোর্টেবলি ফিল করছিল না, তার ব্যাটিং দেখে যেটা বোঝা গেছে। তবে অধিনায়ক ইরফান শুক্কুর গত ম্যাচে ভালো একটা নক খেলেছে, ৩২ বলে ৪৩ রানের। তাছাড়া শামীম পাটোয়ারি ৩৩ বলে ৫১ রানের একটা 50 উর্ধ ইনিংস খেলে কিন্তু অপরাজিত থেকে মাঠ ত্যাগ করেছেন। তার মানে দাঁড়ায় টপ অর্ডারের ৩ ব্যাটসম্যান এবং মিডল অর্ডার, লোয়ার মিডল অর্ডারের ৩ ব্যাটসম্যানকে নিলে ৬টা ব্যাটসম্যান ফিক্সড হয়ে যায়। যদি না তারা সোহানকে বসায়। সোহানকে বসালে যেটা বললাম যে সোহানকে বসালে আরিফুলকে উপরে নিতে হবে ওপেনিং এ, পাশাপাশি বাকি পুরো টিমের একাদশে চেঞ্জ হয়ে যাবে। সাব্বিরকে ৩ এ চলে যেতে হবে, ইরফান শুক্কুরকে ৪ এ চলে যেতে হবে, শামীম পাটোয়ারিকে ৫ এ চলে যেতে হবে। সেক্ষেত্রে ৬ নম্বরে তাদের একটা একাদশের বাইরে থেকে একটা প্লেয়ারকে আনতে হবে। সেক্ষেত্রে একজনকে আনা যায়, সোহানকে বসিয়েও একটা সিস্টেম করা যায়। তারপরেও সেটা পরবর্তীতে যাচ্ছি। বাকি যে বোলাররা যারা খেলেছে, এর মধ্যে অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইন কিন্তু গত ম্যাচে অপরাজিত ছিল। ব্যাট হাতে ৪ বলে ৬ রান করেছে, আগেরটাতে ১৩ বলে ১৯ করে অপরাজিত ছিল। তবে বল হাতে পারফর্ম করতে পারছে না। গত ম্যাচে ৪ ওভার ৩১ রান দিয়ে ১ উইকেট শিকার করেছেন। তবে এর আগের ২টা ম্যাচে মোটামুটি ভালো বোলিং করেছে, তাই সাকলাইনকে তারা সরাবে না, অলরাউন্ডার হিসেবে সে থেকে যাবে। বাকি যে বোলিং অর্ডারে যে ৪ জন বোলার খেলেছে গত ম্যাচে, আবু হায়দার, রনি, রিপন মন্ডল, এমডি রুবেল এবং রাকিবুল হাসান, ২ পেসার এবং ২ স্পিনার। এর মধ্যে এমডি রুবেল তো টানা ৩ ম্যাচে দলের লিডিং স্পিনার বা টুর্নামেন্টের সবচেয়ে সেরা বোলার। রুবেলকে বসানোর কোনো কারণ দেখছি না। অন্যদিকে রাকিবুল হাসান, ভেবেছিলাম গত ম্যাচে যে হয়তোবা রুবেলকে বসিয়ে তারা রাকিবুলকে খেলাবে আজ আগামীকালকের ম্যাচে। তবে রাকিবুল গত ম্যাচে খেলেছে এবং গত ম্যাচে ভালো বোলিং করেছে, ৪ ওভার ২৮ রানে ৩টা উইকেট শিকার করেছে। সেই সকল কিছু বিবেচনা করলে রুবেল, রাকিবুল ২ জনই একাদশে টিকে যাবে। এখন রুবেলকে কি টানা ৩ ম্যাচ খেলার পর রেস্ট দিবে বলে মনে হচ্ছে না। আগামীকালকের ম্যাচের পর আগামী পরশুদিন একদিন বিরতি আছে, সেই দিনই হয়তোবা সবাই একটু বিশ্রাম নিয়ে নিবে। তাই রুবেল, রাকিবুল ২ জনই একাদশে থাকবে বলে মনে হচ্ছে। তবে ২ পেসার আবু হায়দার এবং রিপন মন্ডলের মধ্যে একটা পরিবর্তন আসতে পারে। পেসার আবু হায়দার গত ম্যাচে ভালো বোলিং করেছে, তবে কোনো উইকেট শিকার করতে পারেনি। অন্যদিকে রিপন মন্ডল গত ম্যাচে ৩ ওভার ১ বলে ৩০ রান দিয়ে একটা উইকেট শিকার করেছে, খুবই এক্সপেন্সিভ বোলিং করেছে। এর আগের ম্যাচেও কিন্তু ২টা উইকেট শিকার করলো, ৪ ওভার দিয়েছে ৩৪ রান। সেই হিসেবে রিপন মন্ডলকে তারা বসিয়ে সেখানে রহমতুল্লাহ বর্ষর অথবা বাহাতি পেসার মৃত্যুঞ্জয় চৌধুরীকে তারা খেলাতে পারে। অর্থাৎ একাদশে যদি কোনো পরিবর্তন হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই রিপন মন্ডলের জায়গাটা নড়বড়ে, তার জায়গাতে কোনো একটা পেসার আসতে পারে একাদশে। এর বাইরে হাবিবুর রহমানের সোহানের লাস্ট ৩টা ম্যাচের পারফরমেন্স যদি বিবেচনা করা হয় এবং সেটা খুবই বাজে, ৩ ম্যাচে ১১ রান, তাহলে তাকে যদি বসানো হয় সেক্ষেত্রে কিন্তু আরিফুল ইসলামকে ওপেন করতে হবে। সেক্ষেত্রে সোহান বাদ গেলে একটা প্লেয়ার তো একাদশে আসবে। সেক্ষেত্রে তারা চাইলে সেখানে এস এম মেহরাব বা
সামিন বসে রাতুলকে খেলাতে পারে 6-7 নম্বর পজিশনে। ধরে নিন যে সোহানকে তারা খেলালো না, সেক্ষেত্রে ওপেন করবে জিশান আলম, আরিফুল ইসলাম, 3-এ সাব্বির, 4-এ ইরফান শুকুর, 5-এ শামীম পাটোয়ারি, 6 নম্বর পজিশনে তারা সেখানে এস এম মেহরাব বা রাতুলকে খেলাতে পারে, 7 নম্বরে আব্দুল গাফফার সাকলাইন, 8 নম্বরে আবু হায়দার রনি, 9 নম্বরে মৃত্যুঞ্জয় বা বর্ষণ, 10-11-তে রাকিবুল এবং রুবেল। আর যদি তারা সোহানকে আবারও কন্টিনিউ করে, তাকে আরো সুযোগ দেয়, যেহেতু তারা কোনো ব্যাকআপ ওপেনার নিয়ে যায়নি, হয়তোবা তারা সোহান ভালো করুক খারাপ করুক তাকে প্রতি ম্যাচ খেলানোর পরিকল্পনা নিয়ে হয়তোবা গিয়েছে। যদি বিষয়টা এরকম হয় তাহলে ওপেন করবে জিশান এবং সোহান, 3-এ আরিফুল, 4-এ সাব্বির, 5-এ শুক্কুর, 6-এ নামবে শামীম পাটোয়ারি, 7-এ আব্দুল গাফফার সাকলাইন, 8-এ নামবে আবু হায়দার রনি, 9-এ রিপন মন্ডল বিকল্প হিসেবে যে খেলবে সে, 10-11-তে রুবেল এবং রাকিবুল। হয়তো এই একাদশ নিয়ে তারা নামবে। অ্যাডিলেড স্ট্রাইকার্স এর বিপক্ষে খেলা এই ম্যাচটা যদি জিততে পারে বাংলাদেশ এইচপি দল, তাহলে তারা সেমিফাইনাল এক প্রকার নিশ্চিত করে ফেলবে, কারণ প্রত্যেক দল 6টা করে ম্যাচ খেলবে। সেখানে যদি সেমিফাইনাল নিশ্চিত করতে হয় সেক্ষেত্রে 4টা ম্যাচ জেতাটা তো নেসেসারি। সেই হিসাবে বাংলাদেশ এইচপি দল এখন পর্যন্ত 3 ম্যাচ খেলে 3টা জিতে 6 পয়েন্টে শীর্ষে আছে। হাতে আছে 3 ম্যাচের একটা জিতলেই তারা কিন্তু সেমিফাইনালে উঠে যাবে বলে আমি মনে করি। এর মধ্যে অ্যাডিলেড স্ট্রাইকার্সকে হারালে কিন্তু আগেভাগেই সেমিফাইনাল নিশ্চিত করা বা সেমিফাইনালের একদম এক পা দিয়ে রাখার মতো পরিস্থিতি তৈরি হবে। আশা করি এডিল স্ট্রাইকার্সকে হারানোটা বাংলাদেশ শেষের জন্য কঠিন হবে না। হোয়াইট হারিকেন্স একাডেমিকেও তো আমরা হারিয়েছি। আপনাদের কাছে কি মনে হয় যে হাবিবুর রহমান সোহানকে কি আরো একটা ম্যাচ সুযোগ দেওয়া উচিত, নাকি তাকে বসিয়ে তার জায়গায় সেখানে অলরাউন্ডার মেহরাব বা রাতুলকে মিডল অর্ডার খেলানো উচিত এবং আরিফুলকে ওপেন করানো উচিত, নাকি আগে যেভাবে একাদশটা আছে ওইভাবেই খেলানো উচিত সোহানকে ওপেনিং করিয়ে? আপনার পছন্দের একাদশ অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।